নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? এখন তো কাঁঠালের সিজন, তো আপনারা তো কাঁঠালের রেসিপি অনেক রকম খেয়েছেন, আচারও খেয়েছেন। তো আমি আজকে একটা নতুন ধরনের ইঁচড়ের আচার করব। তো এবারে কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে ক্লিক করে দেবেন, বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমি এবারে এগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, ইঁচড়টা খুবই নরম আছে। তো এইটা দিয়ে আমি হাফটা দিয়ে ইঁচড় বানাবো। এই হাফ ইঁচড়টা দিয়ে আমি আচার বানাবো। এবারে এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। প্রথমে ইঁচড়গুলো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে, দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একে না ভাপিয়েই আমি আচার তৈরি করব। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে দেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি মশলাগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি লঙ্কা 8-10টা লঙ্কা নিয়েছি 20-25টা গোলমরিচ, জিরে 2 চামচ, ধনে 2 চামচ, মৌরি 2 চামচ। এবারে এগুলোকে শুকনো কড়াইতে প্রথমে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমার এখানে 600 গ্রাম ইঁচড়টা ছিল, তা কেটে কুটে 400-450 গ্রাম মতন হয়েছে। আমি দিয়ে দেবো 200 গ্রামের মতন সর্ষের তেল। আমি ফোড়ন দেবো। ফোড়নে 5 ফোড়ন আছে, তার মধ্যে সর্ষে আছে। দিয়ে দেবো 8টা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দারচিনি 6-7টা, হাফ ইঞ্চি মতন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে দেবো 4টে তেজপাতা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এইভাবে কেটে নিয়েছি, এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। ইঁচড়গুলোকে ধুয়ে আমি শুকনো কাপড়ের মধ্যে মুছে নিয়েছি জলগুলোকে। এবার এর মধ্যে আমি ভেজে নেবো। সিদ্ধ না করেই আমি আচারটা বানাবো। অনেকে সিদ্ধ করে আচার বানায়, আমি সিদ্ধ না করেই আচারটা বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এবারে আমি অল্প করে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, আমি এটাকে সিদ্ধ ছাড়াই ভেজে নিয়েছি তেলেই। দেখুন সিদ্ধ হয়ে গেছে, একদম 50% সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অনেকে সিদ্ধ করে বানায়, তো আমি সিদ্ধ না করে বানাচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে আরও 2 মিনিটের মতন একটু ভেজে নেব। সিদ্ধ করা ঝামেলা ছাড়াই আমি ইঁচড়ের আচার বানাচ্ছি। আমি যে ফোড়নগুলো দিয়েছি, এই ফোড়নটা 5 ফোড়ন, গোটা গরম মশলা ফোড়নটা দিয়েছি। এতে আচারে স্বাদটা খুব ভালো লাগে। যেহেতু ইঁচড়, তাই জন্য আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতাও দিয়েছি। তো আমি 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবারে এর মধ্যে আমি আদাকে গ্রেট করে দিয়েছি। যেহেতু আমার 400-450 গ্রামের ইঁচড়টা আছে, তো আমি এখানে 30-35 গ্রামের মতন আদা গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কাঁচা গন্ধটা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব। আদা কাঁচা গন্ধ চলে গেছে। এইভাবে আচার চটপট করে আচার বানানো হয়ে যাবে, ঝটপট, কোনো ঝামেলাই ছাড়া। তো এবার এর মধ্যে এখানে আমার 250 গ্রামের মতন আম আছে, গ্রেট করে নিয়েছি। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমটা গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব ইঁচড়ের সাথে। দেখুন বন্ধুরা, আমার আচার থেকে তেল ছেড়ে এসছে।
আমটা দেওয়ার কারণে দেখুন মাখো মাখো হয়ে এসছে, মোটামুটি পুরোই হয়ে গেছে আচারটা। দেখুন এটা গরম তো আমি দেখাতে পাচ্ছি না, এই যে ইঁচড়টা পুরো একদম গলে গেছে। সিদ্ধ না করে এরম ভেজে বানাবেন আচার, এতে আচারের খুব সুস্বাদু লাগবে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। চিনিটা যেহেতু একটু দিয়েছি, একটু ভালো করে আরও নাড়াচাড়া করে নেব। এবারে যে মশলাগুলোকে ভেজে রেখে দিয়েছি, এই মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। যেহেতু ভাজা মশলা বেশিক্ষণ নাড়াচাড়া ভাজলে মশলার স্বাদটা চলে যাবে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আমি ইঁচড়ের আচার বানালাম। তো আপনারা এইভাবে বাড়িতে বন্ধুরা বানিয়ে খাবেন। এটা রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, ডাল ভাত হলে, নিরামিষ তরকারি হলে ভাতের সাথে খেতে খুব মজা লাগবে। আমি প্রত্যেক বছরেই কম বেশি বানাই ইঁচড়ের আচার, খেতে খুব ভালো লাগে। তো এবার এটাকে নামিয়ে দেবো। আচারটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কড়াই থেকে তেল কেরম ছেড়ে দিয়েছে, তার মানে আমার আচার হয়ে গেছে। এবার এটাকে আমি 10-12 মিনিট কি 15 মিনিট একটু ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করে নিয়েছি 80%, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে তেজপাতাগুলো আছে এগুলোকে আমি ফেলে দেবো, এগুলো ফেলে দেবো। পাতাগুলো দিয়েছিলাম ফোড়নের সাথে ফ্লেভারের জন্য। এবারে এরকম একটা কাচের জার, এই কাচের জারে করে আমি আচারটাকে ঢেলে দেবো। যাদের কাচের জার নেই তারা প্লাস্টিকের জারেও রাখতে পারেন। তো প্লাস্টিকের জারে তো বেশি দিন থাকবে না, তা বেশি দিন থাকার জন্য, ভালো থাকার জন্য আপনারা একটু ভিনিগার দিয়ে দেবেন। তো ভিনিগার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আপনারা একটু 1টা দিন কি 2টো দিন হাতে সময় করে রোদে দিয়ে দেবেন। দিলে বন্ধুরা আচার আপনাদের অনেক দিন থাকবে, যতদিন খুশি আপনারা রাখার ইচ্ছা রাখতে পারেন। দেখুন আচারটা হয়ে গেছে। এইভাবে আচারটা বানিয়ে করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। রুটি, ভাতের সাথে, ডাল ভাত, সবজি ভাত, নিরামিষের সাথে এমনিও খেতে পারবেন। তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন। এবারে আমি তো ইঁচড়টাকে আচারের কালারেরই করেছি, যারা কালার পছন্দ করেন তারা কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম না, আমি আচার করেছি যখন আচারের মতন কালারটা রেখেছি। এই দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন অনেকে সিদ্ধ করে বানায়, তো আমি সিদ্ধ না করে বানিয়েছি। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে জারের মধ্যে ভরে নেব, কাচের জারের মধ্যে আমি ভরে নেব। এবারে বন্ধুরা আমি এইভাবে ভরে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আমি একটু টেস্ট করে নিয়েছি, খেতে খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। রাধে রাধে বন্ধুরা।